কলকাতার জীবন্তকালী নিয়ে প্রথমে যেমন ছিল সুআলোচনা, এখন কিন্তু হচ্ছে কুআলোচনা। মানুষের ওপর আমি অবাক হয়ে যাই। বছরের শুরুর দিনই আমি চলে গেছিলাম শ্যামসুন্দরী মায়ের দর্শনে, কিন্তু সত্যি ভাবতে পারিনি এরকম কিছু হবে। এর আগে বহুবার গেছি, কিন্তু জ্যাম্মা সেবার প্রথম যাচ্ছিল। মন্দিরের সাথে কি হয়েছে এখন তোমরা কম বেশি সবাই জানো, কিন্তু ওই দিন স্পটে উপস্থিত থাকার পরেও আমি কিন্তু সত্যি ঘটনাটা এখনো জানি না। কেউ কেউ বলছে মন্দিরের লোকজনই নাকি ওখানে মায়ের নামে গয়না চাইছিল। এই ছিল ওখানে সিনারিও। প্রচুর পুলিশ, কুণাল ঘোষ ওখানে উপস্থিত ছিল। এই যে ভিড়ের জায়গাটাতেই উনি ছিলেন, কাউকে ওখান দিয়ে ঢুকতে দিচ্ছিল না। এই গলিটার ভেতরেই মায়ের মন্দির, তোমরা সবাই জানো। বাইরে থেকেই দর্শন করছিলাম মাকে। কিন্তু অবাক লাগে, যেই মাকে নিয়ে এত মাতামাতি, মা জীবন্ত, এত কথা সবার, সেই মাকে এখন মানুষ ছাড়ছে না। কেউ বলছে কি হলো, জীবন্তকালী ঘটি বেঁকিয়ে দিল তো, আবার কেউ বলছে মায়ের ভণ্ডামি। কি অবাক লাগে না? এখানে মায়ের কি করণীয়? মানুষ যদি নির্মম হয় তাতে তো মায়ের কিছু করার নেই। সত্যি মায়ের মুখ দেখলে আমি খুবই শান্তি পেতাম, তাই বারবার ছুটে যেতাম। কিন্তু এরকম হবে সত্যি ভাবিনি। এটার মন্দির কবে খুলবে কেউ বলতে পারছিল না। তো তারপর আমরা চলে যাচ্ছিলাম ফাইনালি আমাদের পাড়ার মায়ের মন্দির দর্শনে, জোড়াসাঁকো কালীবাড়ি। প্রথমে ধূপটুপ কিনে নিলাম। এই হচ্ছে জোড়াসাঁকো কালীবাড়ির মা, আর এই হচ্ছে বড় বাবা। সুন্দরভাবে ওখানে পুজো টুজো দিলাম। কিন্তু নতুন বছরে একটা উপলব্ধি হলো যে মানুষ ঠাকুরকেও ছাড়ছে না, তো মানুষকে কি ছাড়বে। যাই হোক, লাস্টলি হ্যাপি নিউ ইয়ার।